বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দাঁড়িয়ে আছি ডক্টর আব্দুল রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ চত্বরে। আমার সামনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সাইফুল ইসলাম রুবেল, ব্যাংক অফিসার। আপনাকে পেয়ে আমি খুবই আনন্দিত। প্রথমে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনি প্রতিদিন শরীরচর্চা করেন, এই শরীরচর্চার ভালো দিকগুলো যদি একটু তুলে ধরতেন তাহলে আমি খুবই খুশি হতাম। প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞ যে আপনার আজকের এই বন্ধের দিনে আপনি সাক্ষাৎকার নিয়েছেন। এই জন্য আবারও আপনার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রথমেই ধন্যবাদ দিতে চাই এই সকালবেলায় যারা মাঠে আসে, এই মাঠে আসা যে এটা সুঅভ্যাস। এই সুঅভ্যাস যদি সবার মাঝে যদি গড়ে থাকতো তাহলে এই যে আজকে যে যত রোগ বালাই, তারপরে শারীরিক অসুস্থতা, এটা কারোর ভিতরে থাকতো না। এটা যদি প্র্যাকটিসটা সকালে অনেকে ঘুমিয়ে থাকা যে শরীরের জন্য কত বড় একটা ক্ষতিকর, এটা অনেকে জানে না। অনেকে মনে করে যে ঘুমটা প্রিয়, আসলে বাস্তবে ঘুমটা খুবই শরীরের জন্য ক্ষতিকর। মানে সকালবেলার হাওয়াটা শরীরে লাগানো একটা মেডিসিন। সুতরাং আমাদের প্রত্যেকেরই এই সকালবেলায় এক্সারসাইজ অন্তত 1 ঘন্টা মাঠে হাঁটা উচিত। হাঁটলে কী হবে, আপনি সারাদিন আপনার কাজে কর্মে নামাজে খাওয়া উঠা বসায় চনমনে একটা ভাব আসবে, এবং আপনি সব কিছু দ্রুত গতিতে আপনার নির্দিষ্ট কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এবং আপনি এই যে আমরা ডাক্তার কাছে যাই, ডাক্তার কাছে আপনাকে সহজে আপনাকে রোগ অ্যাটাক করতে পারবে না। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, রক্ত সঞ্চালন বেড়ে যাবে, আপনি নিরোগ মুক্ত থাকবেন। এদিক থেকে আপনি টাকা পয়সা অনেকগুলো এই ব্যায়াম করার ফলে আপনি টাকা পয়সা অনেক সেভ করতে পারবেন। এখন এই সাইফুল সাহেব, আপনি বেশ দারুণ বললেন। আপনার কথা ধরে আমি বলতে চাই যে এই যে ব্যায়ামের মধ্যে অনেক উপকার দিকগুলা, তো আপনি কি কি উপকার পাচ্ছেন এটা যদি একটু সংক্ষিপ্ত আকারে একটু মেইন বিষয়গুলো যদি তুলে ধরতেন। আমি উপকার পাচ্ছি, প্রথমত আমার ডায়াবেটিস কন্ট্রোলে ফুল করে। ডায়াবেটিস আমার এখন 6-এর ভিতরে আছে। তারপরে ব্লাড প্রেশারও আমার 120/80 আছে। তারপরে ওজন, এই 3টা উপকার বেশি। ওজন আমার কন্ট্রোলের মধ্যে আছে 71 কেজি, যেহেতু আরও 1 কেজি কমলে ভালো হয়, 71 কেজি। এই 3টা উপকার আমি বেশি পাচ্ছি, ওজন, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার, 3টাই কন্ট্রোলে। এবং সাউন্ড স্লিপ, 10:30 বাজলে একটা যে সাউন্ড স্লিপ, সেটা মানে আপনাকে পর্যাপ্ত ঘুম, 10:30 বাজলে যে ঘুম চলে আসবে। এবং আপনার যে বাথরুমটা আপনার ক্লিয়ার হবে, বাথরুমটা। এই যে প্রতিনিয়ত ব্যায়াম করছেন, এই ব্যায়ামের মধ্যে দিয়ে ঠিক আছে যে আপনার কর্মদক্ষতার যে একটা ভালো দিক বয়ে আসছে কি? হ্যাঁ, কর্মদক্ষতা ভালো দিক অবশ্যই বয়ে আসছে। আমি দেখাচ্ছে অফিসের ভিতরে আমার মতো কেউ যেহেতু আমি ওয়ান ব্যাংকে 64 শাখায় আছে, আমি ওয়ান ব্যাংকে আমাদের অফিসে কেউ অত এক্সারসাইজ করে না। এবং আপনার আমাকে বলে যে আপনি কিভাবে এত দৌড়াতে পারেন। আমি সবাইকেও অ্যাডভাইস দিই, আপনারা সকালে 1 ঘন্টা ব্যায়াম করবেন। 1 ঘন্টা ব্যায়াম করবেন, সাথে সাথে আপনাদের কি কর্মদক্ষতা বাড়বে, রাইটিং স্কিল বাড়বে, আপনাদের মুখের জড়তা কেটে যাবে, এবং আপনারা দেখবেন যে আস্তে আস্তে উচ্চ লেভেলে চলে যাবেন, উচ্চ লেভেলে আস্তে আস্তে। আপনি বেশ দারুণ কথা বললেন। আপনার যে কর্মদক্ষতা, আপনার যে অভিজ্ঞতা, সেই কর্মস্থলে অর্থাৎ আপনার যে সহকর্মী তাদের মধ্যে আপনি একজন উজ্জ্বলতম ব্যক্তিত্ব, যেখানে আপনার কর্মদক্ষতায় সবাই আপনাকে আইকন হিসেবে দেখে। তো সত্যি এটা একটা প্রশংসনীয় ব্যাপার। তো আমি জানতে চাই যে আমাদের হাতে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মকে এই শরীরচর্চায় কিভাবে আগ্রহী করা যেতে পারে বলে আপনি মনে করেন? শরীরচর্চায় এটা আমি যখন ক্লাস 9 থেকে, এটা ছোটোকাল থেকে, একবারে তো সম্ভব না। ছোটোকাল থেকে মা বাবা এবং নিজেরও ইচ্ছা থাকতে হবে। মা বাবা ছোটোকাল থেকে যদি সন্তানদেরকে মাঠে নিয়ে আসে এবং অভ্যাস করায়, এবং এসএসসির পর থেকে আমি ছোটোকাল থেকে জিমে যেতাম, যখন বগুড়ায় থাকি তখন আমি জিমে যেতাম, ঢাকাও আমি সংসদ ভবনে যেতাম। ছোটোবেলা থেকে সুঅভ্যাসগুলো গড়ে তুলতে হবে। এবং এদিকে মা বাবার অনেক অবদান আছে। মা বাবা কে বেশি তৎপর হতে হবে এই স্বাস্থ্যের প্রতি, এবং নিজেরও তৎপর হতে হবে যে স্বাস্থ্য ভালো থাকলে জামা কাপড় পরলে ভালো দেখা যায়, এবং শারীরিক ফিটনেস ভালো দেখা যায়, সব দিক ভালো দেখা যায়, মানে থাকা যায়, ভালো দেখা যায়, ভালো থাকা যায়। এবং আমি ছোটোবেলা থেকে আমার আইকন হিসেবে দেখে আসছি নোবেলের
বয়স আগেও যখন দেখেছি মডেল নোবেল, এখনও সেম তার ফিগারটা ধরে রেখেছে ব্যায়ামের মাধ্যমে। বাংলাদেশের আইকন নোবেল, আমি নোবেলকে খুব ফলো করি এবং নোবেলের আমি খুব বড় একটা ফ্যান। নোবেলের স্বাস্থ্যটা আমি খুব ফলো করি। সাইফুল সাহেব, আপনি বেশ অনেক কথা বললেন যে এই ব্যায়ামের মধ্য দিয়ে একটা মানে ছাত্র, বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম, তাদের হচ্ছে শারীরিক গঠন আরও সুন্দর করতে পারে, তাদের মেধা অর্থাৎ তাদের স্কিল আরও ডেভেলপ করতে পারে। এই আর আপনি যে মানে বিশ্ব বলতে গিয়ে যে আপনি যে আইকন অর্থাৎ নোবেল যে বিষয়টা তুলে ধরলেন যে এই নিয়মিত শরীর চর্চার মধ্য দিয়ে শরীরের কাঠামো, শরীরের সৌন্দর্য এবং ব্যক্তিত্বকে আরও প্রস্ফুটিত করে তোলা যায়, বেশ দারুণ কথা। তা আমি আপনার পরিশেষে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করি এবং আগামী দিনে যাতে আপনি আরও আপনার সৌন্দর্য বৃদ্ধি পায় সেই কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ রাশেদ ভাই, এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দেওয়ার জন্য।